আজকে মেজা ঢালাই করতে গিয়ে এতটা যে পরিশ্রম হবে কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ চলো তোমাদেরকে বিষয়টা আমি শুরু থেকেই বলি। হ্যাঁ আজকে সকাল সকাল এসে ঢালাই মশলা মাখিয়ে নিতে হলো, কারণ আজকে হবে মেজা ঢালাই। আরে গিটি সিমেন্ট দিয়ে মশলা মাখানো কতটা কষ্ট শুধু তারাই জানে যারা গিটি সিমেন্ট দিয়ে মশলা ঘাটে। আরে বালি মশলাটা না মাখিয়ে সোজা গিটি ফেলে মশলা মাখাচ্ছে, তাই এত কষ্ট হচ্ছে আজকে। যাই হোক কাজে যখন লেগেছে মাখাতে হবে, তাই কষ্ট করে মাখিয়ে নিয়েছি। আর একজন চলে এলো, তারপর দুজন মিলে মাখাচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ বাদে মাখানো হয়ে যায়। আরে তারপর আরেকজন চলে এসেছিল, খুব তাড়াতাড়ি মাখানো হয়ে গেছিল। আরে মশলাটা মাখাবার পর তারপরে আমরা যখন ডোবা করেছিলাম, লাভ করেছিলাম, দেখো কি সুন্দর লাগছে। আরে তারপরে ওই মশলাটা সে পানি দিচ্ছে, আর আমি এধারকে চলে এলাম এই রুমটা, মানে এই রুমটা আজকে মেজা ঢালাই হবে, তার জন্য আমি ঝিরাতে চলে এলাম এখানটাকে। হ্যাঁ এই রুমটা পরিষ্কার হওয়ার পরে মেজাটা ঢালা হবে, তাই আর কি ঝাঁটাই করে কোদালা করে পরিষ্কার করে দিলাম। আরে তারপর পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আমি চলে এসে ঢালাই মশলার কাছে। এই মশলাটা মাখিয়ে কড়াই তুলে দিবে, আমি কড়াইটা নিয়ে যাই ওখানে ঢাল। তারপর আমি ঢেলে দিয়ে আর এখানে সুতাই করে লেবেল করা হচ্ছে, মানে লেবেল হচ্ছে নাকি মালটা দেখছে। আরে শুধু এই ঘরটা ঢালাই হবে তা না, আর একটা ঘরে ঢালাই হবে। এটা বুজরি গিরি ঢালাই হচ্ছে আর একটা মোটা গিরি ঢালাই হবে। যাই হোক আমি আপনার মন দিয়ে কাজ করি, না হলে এরা আমার মন দিয়ে আমাকে মারতে লেগে যাবে সব মিলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ফলো করতে ভুলবেন। নেক্সট ভিডিওতে বাই।